আজকের ডিপ ডাইভে আমাদের হাতে আছে স্রেফ একটা ফেসবুক পোস্ট, কুষ্টিয়ার একটা নতুন শোরুমের বিজ্ঞাপন, নাম প্রান্ত আর্ট। আমাদের মিশন হলো এই একটা পোস্টকে ব্যবচ্ছেদ করে দেখা যে একটা স্থানীয় ব্যবসা কিভাবে মার্কেটিং করে, কিভাবে গ্রাহকদের কাছে পৌঁছানোর চেষ্টা করে। চলুন এটা একটু আনপ্যাক করা যাক। পোস্টটার শুরুই হচ্ছে কুষ্টিয়াবাসীর জন্য একটা দারুণ খবর দিয়ে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো একটা সাধারণ ফেসবুক পোস্টের ভাষা আর ওর গঠন দেখেই একটা কোম্পানির পুরো কৌশল বোঝা যায়। এটা তো শুধু একটা বিজ্ঞাপন না, এটা তাদের ২৫ বছরের অভিজ্ঞতা আর স্থানীয় বাজারের ওপর তাদের যে দখল সেটার একটা প্রতিফলন। ঠিক। আমরা দেখব কিভাবে তারা শব্দ আর ছবি ব্যবহার করে বিশ্বাস তৈরি করার চেষ্টা করছে। একদম ঠিক। আর এই বিশ্বাস তৈরির কাজটা তারা প্রথম লাইন থেকেই শুরু করেছে, তাই না? বলছে, দীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতার সমৃদ্ধ প্রান্ত আর্ট এখন আপনার শহরে। এটা একটা খুব শক্তিশালী বার্তা। তারা বিভিন্ন ধরনের ডিজিটাল সাইনবোর্ডের কথা বলছে, যেমন এলইডি সাইনবোর্ড, নিয়ন সাইন, এসএস লেটার, অ্যাক্রোলিক লেটার। হ্যাঁ, তাদের মূল লক্ষ্যটা হল ব্যবসা প্রতিষ্ঠান, দোকান বা অফিসকে আকর্ষণীয় ও আধুনিক করে তোলা। আর তারা যে ৪টা প্রধান বিষয়ের ওপর জোর দিয়েছে সেটা খেয়াল করেছেন? হ্যাঁ, অভিজ্ঞতা, ডিজাইন। ঠিক। প্রথমে ১ নম্বরে রেখেছে অভিজ্ঞতা ও বিশ্বাস, ওই ২৫ বছরের অভিজ্ঞতা। আচ্ছা। ২ আছে ডিজাইন ও গুণমান, আধুনিক ডিজাইন, নিখুঁত ফিনিশিং, উন্নত মানের সামগ্রীর গ্যারান্টি। আর এরপর আসছে মূল্য ও ডেলিভারি, সাশ্রয়ী মূল্য আর সঠিক সময়ে ডেলিভারি। আর সবশেষে হলো দক্ষতা, তাদের সুদক্ষ কারিগর। একদম। এই ৪টা পয়েন্ট দিয়ে তারা কিন্তু একজন সম্ভাব্য গ্রাহকের মনের প্রায় সব দ্বিধা দূর করার চেষ্টা করছে। এটা খুব ক্লাসিক একটা কৌশল। ওয়াও, এভাবে তো ভাবিনি। এখানে একটা লাইন আমার খুব আকর্ষণীয় লেগেছে। কোনটা? প্রতিটি কাজ আপনার রুচি ও প্রতিষ্ঠানের আভিজাত্য ফুটিয়ে তুলবে। এক্সেলেন্ট পয়েন্ট। তার বিষয়টা শুধু একটা সাইনবোর্ড বিক্রি করা নয়, তারা আসলে একটা প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং, একটা স্ট্যাটাস বিক্রি করছে। একদম। যদি আমরা এটাকে একটু বড় চিত্রের সাথে দেখি, তাহলে দেখব যে কুষ্টিয়ার মতো একটা প্রতিযোগিতামূলক বাজারে একটা সুন্দর সাইনবোর্ডই কিন্তু একটা ব্যবসাকে অন্যদের থেকে আলাদা করে দিতে পারে। ঠিক। পোস্টের হ্যাশট্যাগুলোও কিন্তু খুব পরিকল্পিত, যেমন কুষ্টিয়া বিজনেস বা কুষ্টিয়া থানামোড়। হ্যাঁ, যাতে স্থানীয় গ্রাহকরা সহজেই খুঁজে পায়। ঠিক তাই। এটা খুবই টার্গেটেড মার্কেটিং। তাহলে সব মিলিয়ে এর কি দাঁড়াচ্ছে? আমার মনে হয় এই পোস্টটা প্রমাণ করে যে একটা ব্যবসা কিভাবে তার ঐতিহ্য, ওই ২৫ বছরের অভিজ্ঞতা আর আধুনিকতা, এই দুটোকে মেলাতে পারে। ঐতিহ্য আর আধুনিকতার মিশ্রণ। হ্যাঁ। আর এই দুটো মিলিয়েই গ্রাহকের একটা মূল সমস্যার সমাধান করছে, এই ভিড়ের বাজারে কিভাবে আলাদাভাবে সবার চোখে পড়া যায়। এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসছে। বলুন। বিজ্ঞাপনে তারা দীর্ঘস্থায়িত্বের গ্যারান্টি দেওয়ার কথা বলেছে। হ্যাঁ, বলেছে। তো ব্র্যান্ডিং আর মার্কেটিংয়ের এই যে দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল যুগ, এখানে একটা ব্যবসার ইমেজের জন্য দীর্ঘস্থায়িত্ব বা ডিউরেবিলিটির আসল অর্থটা কি? ইন্টারেস্টিং প্রশ্ন। এটা কি শুধু সাইনবোর্ডের মেটেরিয়ালের স্থায়িত্ব, নাকি এটা গ্রাহকের মনে যে প্রভাবটা তৈরি করে তার স্থায়িত্ব? ওয়াও, এটা কিন্তু ভাবনার বিষয়।